ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের করে দেখাবো ষষ্ঠীতে আর অষ্টমীতে খাওয়ার মতো একটি রেসিপি। আমরা যাব বৃন্দাবন আর মথুরা, সেখানে ফেমাস কচুরি দিয়ে আমাদের ভোজ শুরু হবে। তাহলে চলো, আমি এখানে নিয়েছি পরিমাণ মতো ময়দা আর আটা, তার মধ্যে আমি মিশিয়ে নিলাম নুন আর সাজিরা। তারপরে আমি এখানে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এর মধ্যে তোমরা হলুদ গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি দিচ্ছি না। আর কসুরি মেথি ক্র্যাশ করে রেখে দিয়েছি, সেটিও আবার মিশিয়ে দিলাম। আর দিচ্ছি পরিমাণ মতো হোয়াইট অয়েল। এখানে আমি সুজি নিয়ে জলে আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার সেই সুজিটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার ডোটা আমি ভালোভাবে মেখে তৈরি করে নেব। বেশি সফটও হবে না আর হার্ডও হবে না। দেখো, ডো আমাদের পুরোপুরি মাখা হয়ে গেছে। এটা সফটও হবে, আবার কিন্তু বেশি সফট হবে না, যেহেতু এর মধ্যে স্টাফিং হবে তার জন্য। এবার এটা আমি 20 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। 20 মিনিট ধরে চাপা দিয়ে রেখে দিলে এর মধ্যে যে সুজি আছে, সুজিটা ভালোভাবে ফুলে যাবে। স্টাফিংটা তৈরি করব বলে আমি এখানে বিউলির ডাল নিয়েছি। বিউলির ডালটা কিন্তু আমি ধুইনি, ভালোভাবে মুছে নিয়েছি। তারপরে আমি বিউলির ডালটা ফ্রাইং প্যানে দিয়ে ভালোভাবে রোস্ট করে দেব। একটু লালচে কালার এর মধ্যে ধরতে হবে। ডাল আমাদের ভাজা হয়ে গেছে, ডাল থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার ডালটা ঠান্ডা করে নিয়ে আমি এটি একটি পেস্ট তৈরি করে নেব। কিন্তু পেস্টটা কিন্তু একটু দানা দানা হবে, পুরো স্মুথ পেস্ট তৈরি হবে না। সেটা আমি তোমাদের দেখিয়ে দেব। পরিমাণ মতো হোয়াইট অয়েল আমি ফ্রাইং প্যানে দিয়ে গরম করে নিয়েছি, কারণ স্টাফিংটা আমি তৈরি করব। এরপরে এর মধ্যে আমি দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর ছোট চামচে 1 চামচ মতো হিং দিয়ে এটি ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। তারপরেই আমি দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, ধনে, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে যে ভাজা মশলাটি আমরা তৈরি করি, সেই মশলার গুঁড়ো। তারপরে আমি মিশিয়ে দেব এই বিউলির ডালের গুঁড়োটা, যেটি আমি একটু দানা দানা করে মিক্সিতে ভালোভাবে বেটে নিয়েছি। তারপরে দিচ্ছি খুবই অল্প পরিমাণে গরম মশলা পাউডার। আবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপরে অল্প অল্প করে জল দিয়ে এই পুরটি আমি তৈরি করে নেব। আরো খানিকটা জল আমি দিলাম। দেখো, আমাদের পুরটা তৈরি হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমচুর পাউডার। আমচুর পাউডার দিলে পুরটার মধ্যে একটু টক ব্যাপারটা আসবে, খেতেও টেস্ট হবে। এটি আবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি তৈরি করব আলুর সবজি। আবার আমি কড়াইতে হোয়াইট অয়েল নিয়ে গরম করে নিয়েছি পরিমাণ মতো। এর মধ্যে আমি এখন আলুর সবজিটা তৈরি করব। তাতে প্রথমেই দিচ্ছি সাজিরা ফোড়নে, ছোট চামচের 1/2 চামচ মতো হিং,
হিং আর সাজিরা থেকে ভালো গন্ধ বেরোচ্ছে। তার মধ্যে আমি এবার মিশিয়ে দেব আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তার সাথে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর ধনের গুঁড়ো। এর মধ্যে কিন্তু আমি জিরে গুঁড়ো অ্যাড করব না। বড় চামচের 2 চামচ মতো বেসন আমি এতে অ্যাড করে দিলাম, দিয়ে এটা ভালোভাবে আমি ভেজে নেব। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি টমেটো পিউরি। আর হাতে ক্র্যাশ করে রেখেছি যে কাসুরি মেথি, সেই মেথিটা। মশলাটি ভালোভাবে কষাতে হবে জল দিয়ে দিয়ে, যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে ততক্ষণ। মশলা কষানো হয়ে গেছে, তার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল মিশিয়ে দিলাম। এবার আমি এখানে 4টে আলু সেদ্ধ করে রেখেছি। দোকানে যেমন হাতের সাহায্যে আলু ক্র্যাশ করে সবজিতে দিয়ে দেয়, আমিও ঠিক সেইভাবেই আলুটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চামচ মতো আমচুর পাউডার। এবার সবজিটা ফুটে তৈরি হয়ে গেলেই আমি 1 চামচ মতো গরম মশলা পাউডার দিয়ে নামিয়ে। এখানে দেখো কচুরি তৈরি করবার জন্য চলে এসেছি। আর এখানে পুর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এরকম বল তৈরি করে নিয়েছি, কারণ বলগুলো তৈরি করে নিলে এই কচুরির ভেতরে ঢোকালে চারিদিকে সমানভাবে এই পুরটা ছড়িয়ে যাবে আর খেতেও ভালো হবে। আর এখানে আমি লেচি তৈরি করে রেখে দিয়েছি। এই লেচি থেকে এবার আমি নিয়ে একটু বাটি করে দিচ্ছি, তার মধ্যে আমি এইভাবে এটি ঢুকিয়ে দেব। পুর ভরা হয়ে গেছে। এবার আমি লেচিটা বেলে নেব। লেচিটা বেলার সময় আলতো হাতে বেলতে হবে, বেশি চাপ দিয়ে বেললে পুর ফেটে বেরিয়ে যেতে পারে। বেলা হয়ে গেছে, দেখো কি সুন্দর পুরটা চারিদিকে ছড়িয়ে গেছে। হোয়াইট অয়েল দিয়েছি কড়াইতে পরিমাণ মতো, সেটি গরম হয়ে গেছে। এবার আমি একটি কচুরি ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে ভালোভাবে ভেজে নেব। একটা পিঠ লাল হয়ে ভাজা হয়ে গেল, আর একটা পিঠ আমি উল্টে দেব। এটি পুরোপুরি ভাজা হয়ে তৈরি হয়ে গেলে আমি তোমাদের এটি সার্ভ করে দেখিয়ে দেব।